নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আমরা পড়ছিলাম আল বাবুস সানি ফিল ইসমিল মাবনি, ইসমে মাবনি সম্পর্কে, নাকি দ্বিতীয় অধ্যায়। তো ইসমে মাবনি কয়টা বলছিল? 8টি। 1 নম্বরে মুজমারা, 2 আসমে ইসরা, 3 আসমে মৌসুলা, 4 আসমে আফআল, 5 আসমে আসওয়া, 6 মুরাকাবা, 7 কিনায়া, 8 বাউদুজ জুরুফ। দেখে দেখে বলছো নাকি? হ্যাঁ, এগুলো এখন মুখস্থ বলতে হবে। আচ্ছা, তো প্রথম ছিল মুজমারাত, জমির, মুজমার নাকি? হ্যাঁ, তো জমিরের সংজ্ঞা দিয়েছিল মুসান্নিফ, যে জমির বলা হয় যেটা মুতাকাল্লিম, মুখাতাব অথবা এমন গায়েবের উপর বুঝাবে যার উল্লেখ, যার আলোচনা পূর্বে একবার হয়ে গেছে, পূর্বে একবার উল্লেখ হবে, লফজান, রুতবাতান, মানান বা হুকমান। কথা বুঝেছো না? হ্যাঁ। এরপরে বলছিলেন যে জমির হলো 2 প্রকার, মুত্তাসিল, এটাকে মুনফাসিল। তো মুত্তাসিল এটা মারফু হবে অথবা মানসুব হবে অথবা মাজরুর হবে, আর মুনফাসিল এটা মারফু হবে, মানসুব হবে। দেখ কয় প্রকার হলো মোট? মুনফাসিল মাজরুর হয় না, তাই মোট হলো 5 প্রকার। মুত্তাসিল মারফু, মুত্তাসিল মানসুব, মুত্তাসিল মাজরুর, মুনফাসিল মারফু, মুনফাসিল মানসুব। এই ছিল কি জমির 5 প্রকার। এখান থেকে উদাহরণ থেকে আমরা বুঝেছিলাম যে মুত্তাসিল মারফু, এটা মুত্তাসিল হবে শুধুমাত্র কার সাথে? ফেলের সাথে। মারফুটা মুত্তাসিল হবে, মিলিত হবে একমাত্র কার সাথে? ফেলের সাথে, ইসিম বা হরফের সাথে মিলিত হবে না। এরপরে মানসুব মুত্তাসিল যেটা, এটা মিলিত হবে কার সাথে? ফেলের সাথে আর হরফের সাথে, ইসিমের সাথে মিলিত হবে না। আর মাজরুর যেটা মুত্তাসিল হবে, এটা কার সাথে? ইসিমের সাথে অথবা হরফের সাথে, ফেলের সাথে মাজরুর মুত্তাসিল হবে না। এই 5 প্রকারের মধ্যে মোট জমির কয়টা ছিল? 7টি জমির ছিল। এরপরে আমরা দেখেছিলাম যে এক হলো জমিরে বারেজ, আর এক হলো জমিরে মুস্তাতির। তো জমিরে মুস্তাতির হলো যেগুলো গোপনে থাকে, দেখা যায় না, আর বারেজ হলো যেগুলো বাহিরে থাকে, যেগুলো দেখা যায়। তো মাজির মধ্যে কোথায় কোথায় জমিরে মুস্তাতির হয়? 1 নম্বর আর 4 নম্বর সিগা, ওয়াহেদ মুজাক্কার গায়েব, ওয়াহেদ মুয়ান্নাস গায়েব, জরাবা আর জরাবাত। আর বাকিগুলোতে কি হবে? সব জমিরে বারেজ হবে। আর ফেল মুজারের মধ্যে কোথায় কোথায় কয় সিগাতে মুস্তাতির? 5 সিগাতে মুস্তাতির হবে। কোন কোন সিগা? জরাবা, ইয়াজরিবু, তাজরিবু, তাজরিবু, আজরিবু, নাজরিবু। ওয়াহেদ মুজাক্কার গায়েব, ওয়াহেদ মুয়ান্নাস গায়েব, ইয়াজরিবু, ইয়াজরিবু, তাজরিবু, ওয়াহেদ মুজাক্কার হাজির, তাজরিবু, আর ওয়াহেদ মুতাকাল্লিম জামা মুতাকাল্লিম, আজরিবু, নাজরিবু। কথা বুঝে গেছে? হ্যাঁ। আর সিফাতের সিগা যেগুলো, ইসম ফাইল, ইসম মাফউল, সিফাতে মুসাব্বা, ইসম তাফজিল, এগুলো সবগুলোতে কি হবে? জমিরে মুস্তাতির হবে। সবগুলোতে কি জমিরে মুস্তাতির হবে। যেমন ধরো জারিবুন, এর মধ্যে কি জমির আছে? হুয়া জমি। কি আছে? হুয়া জমি। জারিবানে, এর মধ্যে কি জমি? আলিফ জমি। এটা ফেলের মধ্যে জরাবা আলিফ জমির ছিল, ইয়াজরিবানে এখানে আলিফ জমির ছিল, কিন্তু ইসমে ফাইলের মধ্যে বা মাফুলের মধ্যে যে আলিফ আছে তাসনিয়াতে দিয়েছে না, জরিবানে। এরকম ভাবে ফেলের মধ্যে যে জমাতে ওয়াও আছে না, জরাবু, ওয়াও জমির না, ইয়াজরিবু না, এখানে ওয়াও জমির না। হ্যাঁ, কিন্তু ইসমে ফাইল বা মাফুল বা তাফজিলের মধ্যে যে ওয়াও আছে জমাতে, জরিবু না, ওয়াও আছে না, এই আর তাসনিয়াতে আলিফ আছে না, এই তাসনিয়ার ওয়াও জমার আলিফ এখানে ইসমে ফাইল মাফুলের মধ্যে এগুলো কিনা জমির না, এগুলো হলো ও তাসনিয়া জমার আলামত, তাসনিয়া জমার আলামত। এগুলো জমির না কেমনে বুঝলাম? দলিল কি? এটা মনে রাখবা, তাহলে ভালো মনে থাকবে। যে এই যে ইসমে ফাইল মাফুলের উপর যে তাসনিয়া বা জমার যে কি আছে,
ওয়াও আছে, এটা জমির না, এটা কি তাসনিয়ার আলামত। এর প্রমাণ হলো যেমন ধরো জরিবানে, নসব জারিতে কি হবে? জরিবাইনে। এখন যদি জমির হয় তো জমির তো মাবনি পরিবর্তন হবে, কিন্তু নসব জারিতে কি হয়ে গেল? আলিফটে ইয়া হয়ে গেল না? এরকম জরিবুনা ওয়াও আছে, আর নসব জারিতে কি হবে? জরিবিনা না? তো এখানে ওয়াওটা ইয়া হয়ে গেল, জমির হইলে হইতো হতো না। তাহলে বোঝা গেল ইসে ফাইল, ইসমে মাফউল, ইসমে তাফজিল, সিফাতে মুসাফা এগুলোর মধ্যে যে কি আসবে? তাসনিয়াতে আলিফ, জমাতে ওয়াও আসবে, এগুলো জমির না, এগুলো কি আলামত। তাসনিয়ার আলামত, জমার আলামত। কথা বুঝে গেছে? হ্যাঁ, জরিবুনা এর মধ্যে কি জমির আছে? হুম জমির। এর মধ্যে কি জমির আছে? হুম জমির। জরিবাতুন এর মধ্যে কি জমির আছে? হিয়া জমির। জরিবাতানে কি জমির? হুমা জমির। জরিবাতুন কি জমির? হুন্না জমির। এরকম সবগুলো। তো সিফাতে সিগা যেগুলো রয়েছে, ইসে ফাইল, ইসে মাফউল, ইসমে তাফজিল, সিফাতে মুসাব্বা, এগুলো সবগুলোর মধ্যে কি হবে? জমিরে মুস্তাতির হবে। কথা বুঝে গেছে? তাহলে মাঝের মধ্যে দুই সিগায় কি মুস্তাতির, মুজারের মধ্যে ৫ সিগা মুস্তাতির, আর সিফাতের সিগা সবগুলোর মধ্যে মুস্তাতির। কথা বুঝে গেছে? হ্যাঁ। এখানে মুস্তাতির আবার দুই ভাবে আছে। কোথাও আছে মুস্তাতির উজুবান, ওয়াজিব, জমির মুস্তাতির হওয়া কি ওয়াজিব, এর এটা ইসমে, এটা জাহের কখনো হবে না। আর কিছু আছে যে মুস্তাতির হওয়া জায়েজ, এর তার মধ্যে মুস্তাতির থাকতে পারে, তার বাহিরে ইসমে জাহেরও থাকতে পারে। তাহলে মুস্তাতির আবার কয় ধরনের আছে? দুই প্রকারের, জাওয়াজান আর এটা কি উজুবান। যেমন ধরো মাঝে দুই সিগা, এখানে যেমন জরাবা আর জরাবাত, জরাবার মধ্যে হুয়া আছে, জরাবাতের মধ্যে হিয়া আছে, তো এখানে মুস্তাতির, তো মুস্তাতির ওয়াজিব না জায়েজ? জায়েজ না? এটা ইসমে জাহের বাহিরে আসতে পারে না। কথা বুঝতে পারে না? হ্যাঁ। আর ফেল মুজারের ৫ সিগায় কি মুস্তাতির, তার মধ্যে যে ইয়াজরিবু আর তাজরিবু, ওয়াহিদ মুজাক্কার গায়েব, ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, এই দুটা কি জায়েজ, জাওয়াজান। মুস্তাতির ছাড়া কি জায়েজ, এগুলোর ফাইল ইসমে জাহের বাইরেও আসতে পারে। আর বাকি যে তিনটা আছে না, ওয়াহিদ মুজাক্কার হাজির, তাজরিবু আর আজিব নাজিব, এখানে কি মুস্তাতির হওয়া ওয়াজিব, এর ফাইল বাইরে জীবনে কখনো হবে না, সব সময় তার মধ্যে মুস্তাতির থাকবে। তাজরিবের মধ্যে আনতা থাকবে, আজিবের মধ্যে আনা থাকবে, আর নাজিরের মধ্যে নাহানু থাকবে, এর ফাইল বাইরে ইসমে জাহের হবে না। তাহলে মাজিদ যে মুস্তাতির দুটা, এগুলো সব কি জায়েজ, মুস্তাতির হওয়া কি জায়েজ, বাইরে ইসমে জাহের হইতেও পারে। আর মুজারের মধ্যে যে কি আছে মুস্তাতির ৫টি, তার মধ্যে প্রথম দুইটি ১ নাম্বার আর ৪ নাম্বার সিগা, এগুলো কি মুস্তাতির হওয়া জায়েজ, আর বাকি তিনটাতে মুস্তাতির হওয়া ওয়াজিব। এরকমই এই যে ইসমে ফাইল, ইসমে মাফউল এগুলো আছে না, এগুলো প্রথম সিগাটা মুস্তাতির হওয়া জায়েজ, বাইরে ইসমে জাহের আসতে পারে না। কথা কি না? জারিবুন এর ফাইল বাইরে ইসমে জাহের আসতে পারে না, আসতে পারে। আর বাকিগুলো সব কি মুস্তাতির হওয়া ওয়াজিব, তার মধ্যেই থাকবে, বাইরে প্রকাশ হবে না। কথাকে বুঝতে পারলাম? হ্যাঁ, যে সিফাতের সিগা যেগুলো, এগুলোর প্রথম সিগা ওয়াহিদের সিগাটা কি মুস্তাতির হওয়া জায়েজ, তার ভিতরে হুয়া থাকতে পারে, বাইরে ইসমে জাহের ফাইলও আসতে পারে। আর তাসনিয়া জমা যে সিগাগুলো আছে, এগুলো কি সবসময় মুস্তাতির হওয়া কি ওয়াজিব, কারণ এর ফাইল যদি বাহিরে ইসমে জাহের হয়ে গেলে সবসময় কি থাকবে? ওয়াহিদ থাকবে, ফেলের মতো। কথা বুঝতে পারেন? হ্যাঁ। তাইলে এই যে মুস্তাতির কয় ভাবে হলো? দুই ভাবে, উজুবান আর কি জাওয়াজান। কথা ক্লিয়ার? আচ্ছা, এটা বলছিল শেষে যে ওয়াফি সিফাতে, সিফাতে সিগার মধ্যে আনি অর্থাৎ ইসমুল ফাইল ওয়াল মাফউল বিহি, ইসম ফাইল, মাফউল বিহি ওয়া গায়রুহুমা, এবং এগুলো ছাড়া আরো যেগুলো রয়েছে এগুলোর মধ্যে মুতলাকান, মুতলাক ভাবে কি হবে? মুস্তাতির হবে। মুতলাক মানে কোনো শর্ত ছাড়ায়েত নাই, যে হ্যাঁ এইখানে এটা এটা হবে, এটা এটা হবে না, এরকম শর্ত ছাড়ায়েত নাই, একদম মুতলাক ভাবে সবগুলোতে কি হবে? মুস্তাতির হয়ে যাবে। কথা বুঝে গেছে? সামনে ধরো নতুন পড়া, ওয়ালা ইয়াজুজু ইস্তিমালুল মুনফাসিলি ইল্লা ইনদা তাআদ্দুরিল মুত্তাসিলি। এখানে বলবে, তোমরা পিছনে পড়লা যে জমির হলো দুই প্রকার, মুত্তাসিল আর কি মুনফাসিল। তো মুত্তাসিল এটা মারফু হইতে পারে, মানসুব হইতে পারে, মাজরুর হইতে পারে। মুনফাসিল এটা মারফু হইতে পারে, মানসুব হইতে পারে। তো মুত্তাসিল আর মুনফাসিল, মুত্তাসিল সব সময় বাক্যের মধ্যে ব্যবহার করতে হবে কোন জমির? জমিরে মুত্তাসিল। কথা বুঝতে পারেন? হ্যাঁ, জমিরে মুত্তাসিল হলো আসল, আর মুনফাসিল হলো তার ফারা।
মুত্তাসিল আর মুনফাসিল এই দুইটার মধ্যে আসল মূল কে? মুত্তাসিল। সব সময় যেখানে সেখানে কোন জমি ব্যবহার করতে হবে? মুত্তাসিল জমি ব্যবহার, মুনফাসিল জমির করা ব্যবহার যাবে না। মুনফাসিল জমি ব্যবহার করা যাবে না, নিষেধ। তবে যেখানে মুত্তাসিল ব্যবহার করা সম্ভব না সেখানে বাধ্য হয়ে মুনফাসিল ব্যবহার করতে হবে। কথা বুঝতে পারলাম? যেখানে সেখানে সব জায়গাতে কি করতে হবে? মুত্তাসিল জমিরে মুত্তাসিল, মারফু হোক, মানসুব হোক আর মাজরুর হোক, মুত্তাসিল ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? কথা বুঝতে পারে নাই? হ্যাঁ, মুনফাসিল ব্যবহার করা যাবে না। কথা বুঝছে কি? সব সময়ের জন্য এটা। তবে যেখানে মুত্তাসিল ব্যবহার করা অসম্ভব, মুত্তাসিল ব্যবহার করা যাচ্ছে না, সম্ভবই না, তখন বাধ্য হয়ে কি করতে হবে? মুনফাসিল ব্যবহার করতে হবে। এই কথাটা এখানে বলছে, ওয়ালা ইয়াজুজু, জায়েজ নাই, ইস্তেমালুল মুনফাসিল, মুনফাসিল জমির ব্যবহার করা কি নাই? জায়েজ নাই, একবার হারাম, ব্যবহার করতেই পারবে না। ইল্লা, তবে কি আছে? জায়েজ আছে। ইনদা তাআজ্জুরিল মুত্তাসিল, তাআজ্জুর মানে কঠিন হওয়া, অসম্ভব হওয়া। ইনদা তাআজ্জুরিল মুত্তাসিল, মুত্তাসিল তাআজ্জুর অসম্ভব হওয়ার সময়। ইনদা মানে কি? সময়। ইনদা তাআজ্জুরিল মুত্তাসিল, মুত্তাসিল জমির ব্যবহার করা তাআজ্জুর হওয়ার সময়, কঠিন হওয়ার সময় কি করতে হবে? মুনফাসিল ব্যবহার করতে হবে। কথা কে বুঝতে পারলাম? মুত্তাসিল আর মুনফাসিল এর মধ্যে মূল আসল কে? মুত্তাসিল জমির। কি জমি? মুত্তাসিল। মুত্তাসিল ব্যবহার করলে বাক্যটা ছোট থাকে না? ছোট থাকে। যেমন জরাব তু, এখানে তা জমির একটাই হরফ না? আর এর মুনফাসিল জমির কি? আনা। কয়টা আছে? হামজা আছে, আলিফ আছে, নুন আছে। আর শেষে যে আলিফ আছে না, ওটা তো উচ্চারণ হয় না, হয় কি? আনা টানা হয়, আনা টানা মানা, যাও না? হ্যাঁ, হাফিজ সাহেব যাও না? আনা টানা মানা না? আনা তো ওটা উচ্চারণ হয় না মনে করতে। আর শেষ আলিফ বাদ দিলে কি থাকলো? আলিফ আর নুন থাকলো, দুইটা না? আর মুত্তাসিল জমির কি? একটাই হরফ, তুবুন জমির, তা না? তাহলে বেশি হলো কে? মুনফাসিল জমির। কথা বুঝতে পারে নাই? যে মুত্তাসিল জমির ব্যবহার করলে কালাম কি হবে? ছোট হবে। আর মুনফাসিল জমি ব্যবহার করলে কালাম বড় হবে। আরবরা সব সময় কালামকে ছোট ব্যবহার করতে চায়। এই যে পরস্পর গল্প করে, পড়ার সময় এদিকে ওদিকে তাকাবো না, সম্পূর্ণ আমার দিকে মনোযোগ থাকতে হবে। তো কি বললাম? মুত্তাসিল ব্যবহার করলে বাক্য কি হয়? ছোট হয়। মুনফাসিল ব্যবহার করলে একটু কি হবে? বড় হবে। বাক্যটা কি হবে? বড় হয়ে যাবে। তো আরবরা সব সময় কি করে? সব সময় চায় যে ছোট বাক্যে বেশি কথা বলতে। ছোট বাক্যে শব্দটা ছোট হবে আর কথা অনেক বেশি হবে। কথা বুঝতে পারো না? শব্দ ছোট হবে আর কথা অনেক বেশি হবে। এটা সবসময় কি তারা চায়। এই জন্য সবসময় কি ব্যবহার করবে? মুত্তাসিল জমি ব্যবহার করবে। তখন বাধ্য যখন হয়ে যাবে, মুত্তাসিল ব্যবহার করা যাচ্ছে না, তখন কি করবে? মুনফাসিল আরবরা ব্যবহার করে। কথা বুঝতে পারলাম? হ্যাঁ, তো ওয়ালা ইয়াজুজু ইস্তিমালুল মুনফাসিলি, মুনফাসিল জমি ব্যবহার করা জায়েজ নাই, ইল্লা, তবে জায়েজ আছে, ইনদা তাআদ্দুল মুত্তাসিল, মুত্তাসিল কঠিন হওয়ার সময়। তো কোথায় কোথায় মুত্তাসিল জমির ব্যবহার করা কঠিন, ব্যবহার করা যাবে না, অসম্ভব, মুনফাসিল ব্যবহার করতে হবে, এই স্থানগুলো এখন মুসান্নিফ দিবেন। 4টা উদাহরণ দিবেন, মানে 4 স্থান নাকি? এখানে উদাহরণ দিবেন, স্থানগুলোর নাম বলবে না। কি বলবে? শুধু উদাহরণ দেবে। উদাহরণ থেকে বুঝে নিতে হবে যে এই এই স্থানে মুত্তাসিল জমি ব্যবহার করা অসম্ভব, কি করতে হবে? মুনফাসিল ব্যবহার করতে হবে। কা ইয়াকা না'বুদু, যেমন কি? ইয়াকা না'বুদু, তো ইয়াকা মানসুব, মুনফাসিল না? তো ইয়াকা না'বুদু এটা আসলে কি ছিল? না'বুদু কা। কি ছিল? না'বুদু কা। তো না'বুদু আমরা ইবাদত করি, কা তোমার। তো কা এটা কি? মাফুল। মাফুল না? মানসুব হলো। আর না'বুদু ফিলের সাথে মিলে আছে না, তাহলে কি হলো? মানসুব মুত্তাসিল হলো। কি হলো? তো না'বুদুকা, না'বুদুকা অর্থ কি? আমরা তোমার ইবাদত করি। না'বুদুকা আমরা তোমার ইবাদত করি। তো তোমার করি, অন্য কারো করি না, এটা বলা হয়েছে কি? তোমার করি, অন্য কারো তো করতে পারি নাকি? তোমার করি, অন্য কারো করতে পারি মন চাইলে। কথা বুঝতে পারে নাই? হ্যাঁ, কিন্তু এখানে হাসর করতে চাচ্ছি। কি করতে চাচ্ছি? হাসর। হাসর মানে একটাকে একটার জন্য খাস করা, বাকির থেকে নাফি করা। একটা জিনিসকে আর একটা জিনিসের সাথে সাব্যস্ত করা আর বাকির থেকে নাফি করে দেওয়া, এটাকে বলা কি? হাসর বা তাকসিস। এখন আমি তাকসিস করতে যাচ্ছি। তো তাকসিসের একটা পদ্ধতি হলো
আমি বলতে চাচ্ছি যে তোমারই ইবাদত করি আর কারো করি না। না আবুদুকা অর্থ কি হলো? তোমার ইবাদত করি, তোমার ইবাদত করি আর কারো করতে পারি, বুঝেছ না? আর কারো করতে পারি, এটা কি হয় না? নাফি হয় না। কিন্তু আমি বলতে চাচ্ছি যে তোমারই ইবাদত করি আর কারো করি না। তাকসিস করলাম, তাকসিস করতে চাচ্ছি। কি করতে চাচ্ছি? তাকসিস বা হাসর করতে চাচ্ছি। তো হাসর করলে হাসরের একটা নিয়ম হলো ওই মামুলকে মুকাদ্দাম করে দিতে হবে, মাফুলকে মুকাদ্দাম করতে হবে। এখন কা না আবুদো কা, এই কাকে আমি কি করব? পূর্বে মুকাদ্দাম করব। তো কা তো হলো মুত্তাসিল জমির, একটু ফেল থেকে আলাদা একা একা ব্যবহার হবে না। তখন কি করলাম? কা এরই মুনফাসিল জমির কি হবে? আনতা নাকি ইয়াকা হবে। কথা বুঝতে পারে নাই? কারণ এটা মানসুব না, এই যে মানসুব মুনফাসিল নিয়ে আসতে হবে ইয়াকা। মারফু হলে আনা নিয়ে কি বলছে? আনতা নিয়ে আসতে হইতো। কথা বুঝতে পারে নাই? জমিটা যদি কি হতো? মারফু হইতো, তাহলে মারফু মুনফাসিল নিয়ে আসতে হতো না। মারফু মুত্তাসিলের জন্য মারফু মুনফাসিল নিয়ে আসতে হবে। যেমন কা যদি এটা কি হতো? মারফু হতো, তাহলে কি আসতো? আনতা আসতো। কিন্তু কা এটা কি? মানসুব। তো মানসুব মুত্তাসিলের জন্য কি নিয়ে আসতে হবে? মানসুব মুনফাসিল ইয়াকা। এখন কাকে মোকাদ্দম করলাম? না আবুদের পূর্বে। তো না আবুদের পূর্বে কা তো একা একা ব্যবহার হবে না। তো কি করলাম? ইয়াকা নিয়ে চলে আসলাম। কি করলাম? এটা কি হলো? ইয়াকা না আবুদু, আমরা তোমারই ইবাদত করি আর কারো করি না, আর কারো করি না। তো এখন এই যে এখানে ইয়াকা, এখানে মুত্তাসিল জন ব্যবহার করা সম্ভব? সম্ভব না। কারণ মুত্তাসিল, এটা মুত্তাসিল হবে ফেলের শুরুতে না শেষে? ফেলের শেষে। কিন্তু আমি তাকসিসের জন্য কি করতে যাচ্ছি? মোকাদ্দম করতে যাচ্ছি না, তখন তো আর কি হবে না? মুত্তাসিল হবে না। এই জন্য বাধ্য হয়ে কি করলাম? ইয়াকা নিয়ে আসলাম। তো এখানে ইয়াকা মুনফাসিল কেন নিয়ে আসলাম? ফেলকে কি বলছে কি, ওই যে কাজমের মারফুলটাকে মুকাদ্দাম করার জন্য কি করতে হলো? বাধ্য হয়ে ইয়াকে নিয়ে আসতে। তো কাকে কেন মুকাদ্দাম করতে চাইলা? হাসর সৃষ্টি করার জন্য। কথা বুঝে গেছে? তাইলে হাসর সৃষ্টি করার জন্য কাকে পূর্বে নিয়ে আসতে চাইলাম, পূর্বে নিয়ে আসলাম। আর পূর্বে যেহেতু নিয়ে আসলাম, তো পূর্বে মুত্তাসিল জমির আর হবে না, এই জন্য বাধ্য হয়ে কি নিয়ে আসলাম? মুনফাসিল জমির নিয়ে আসলাম। কথা বুঝে গেছে? ইয়া কানা আবুদু, তাহলে জমিনে মুনফাসিল ব্যবহার হবে কখন? যখন অর্থের মধ্যে হাসর সৃষ্টি করে চাইবো এবং ওই মামুলকে ফেলের পূর্বে মুকাদ্দাম করে দেওয়া হবে, তখন কি ব্যবহার করতে হবে? মুনফাসিল জমি ব্যবহার করতে হবে, মুত্তাসিল ব্যবহার করা যাবে না। কথা বুঝে গেছে? হ্যাঁ। ২ নাম্বার উদাহরণ, ওয়ামা যরাবাকা ইল্লা আনা। আচ্ছা, ইয়াকা না'বুদু, এটা তারকিব করে নাও এখন। ইয়াকা তারকিব করো। এখন তো তোমরা সব তারকিব পারো না? তারকিব তো মাহের হয়ে গেছে এখন না? হ্যাঁ, তো ইয়াকা জমির মাবনি না? হ্যাঁ, তো মাবনি আলাল ফাত, ফাতের মাবনি না? ওই যে মাবনি ২ প্রকার গেছে না? যেটা কি সে মাবনি। তো এটা মাবনি আলাল ফাত, মাবনি আলাল কাস, মাবনি আলাল সুকুন, মাবনি আলাল জম হতে পারে না? তো ইয়াকা কার উপর কি আছে? ফাতা। তো মাবনি আলাল ফাত, মাবনি আলাল ফাত, মানসুব মুহাল্লান, মাফুল বিহি মুকাদ্দাম। মানসুব কেন? মাফুল হয়েছে, মাফুল কেন? মানসুব মুহাল্লান, মুহাল্লান কেন? মাবনি হয়েছে। হ্যাঁ, তো মানসুব মুহাল্লান মাফুল বিহি মুকাদ্দাম। না'বুদু ফেল, তার মধ্যে নাহনু জমির, নাহনু জমির মাবনি আলাল ফাত মারফু মুহাল্লান ফাইল, ফেল ফাইল আর মাফুল বিহি মুকাদ্দাম মিলে জুমলা ফেলিয়া খবরিয়া, জুমলা ফেলিয়া খবরিয়া। কথা বুঝে গেছে? ওয়ামা যরাবাকা ইল্লা আনা, ওয়ামা যরাবাকা ইল্লা আনা, ওয়ামা যরাবাকা তোমাকে মারে নাই, কেউ মারে নাই, ইল্লা আনা তবে কে মেরেছে? আমি মেরেছি, আমি মেরেছি। তো এখন ধরো এই যে মা যরাবাকা, কে? মা যরাবাকা ইল্লা আনা, আসলে ছিল মা যরাবাকা আহাদুন, তোমাকে কেউ মারে নাই, ইল্লা আনা তবে কে মেরেছে? আমি মেরেছি। কে মেরেছে? আমি মেরেছি। তো এটা হলো মূলত বাক্যটা হলো কি? মা যরাবতুকা, মা, এখানে যে বাক্য আছে অর্থ কি হলো? মা যরাবাকা ইল্লা আনা, তোমাকে কেউ মারে নাই, শুধু আমি মেরেছি, আমি মেরেছি বলছে না? হ্যাঁ, এখানে যদি বলো কি যরাবতুকা, কি বললাম? তোমাকে আমি মেরেছি, একই কথা হয়েছে না? কি যরাবতুকা, তোমাকে আমি মেরেছি। আর মা যরাবাকা ইল্লা আনা অর্থ কি? তোমাকে শুধুমাত্র আমি মেরেছি, তোমাকে কেউ মারে না, শুধু আমি মেরেছি।
আর জরাবতুকা তোমাকে আমি মেরেছি। কথা বুঝতে পারেন? তো জরাবতুকা তোমাকে আমি মেরেছি। তো এখানে আমি হাসর করতে চাচ্ছি। কি করতে চাচ্ছি? হাসর। এখানেও হাসর করব। তো হাসর করার আরেকটা পদ্ধতি। একটা পদ্ধতি পিছনে গেল। তাকদিম করে দেওয়ার মাধ্যমে কি হয়ে যায়? হাসর হয়ে যায়। গেল না পিছনে? হাসর করার আরেকটা পদ্ধতি আছে। মা হরফে নাফি আর ইল্লার মাধ্যমে। কার মাধ্যমে? মা হরফে নাফি, হরফে নাফি আর ইল্লার মাধ্যমে। হরফে নাফি আর ইল্লার মাধ্যমে কি করা হয়? হাসর করা হয়। এখন জরাবতুকা আমি তোমাকে মেরেছি। আর আমি চাচ্ছি বলতে যে আমি মেরেছি, অন্য কেউ মারে না। কি করতে চাচ্ছি? হাসর করতে চাচ্ছি। তখন কি করতে হবে? এই জরাবতু, এই তুবুন জমিরকে, তুবুন জমিরকে কোথায় নিতে হবে? ইল্লার পরে নিতে হবে। কোথায় নিতে হবে? ইল্লার পরে নিতে হবে। কোথায়? কারণ হাসর করব কিসের মাধ্যমে? হরফে নাফির ইল্লার মাধ্যমে না। এখন তুবুন জমিরকে কোথায় নিতে হবে? ইল্লার পরে নিতে হবে। ইল্লার পরে যদি চলে যায় তুবুন জমি, তো তুবুন তু এটা একা একে ব্যবহার হবে, কি হয়ে যাবে? আনা। মুনফাসিল মারফু না, তুবুন এটা মারফু না, এই জন্য মারফু মুত্তাসিল, এর জন্য কি নিয়ে আসতে হবে? মারফু মুনফাসিল নিয়ে আসতে হবে। তো ইল্লা আনা। আর জরাবতু আর তু থাকবে, জরাবা হয়ে যাবে। কি হয়ে যাবে? জরাবা। কারণ ফাইল ইসমে জহের হয়ে গেল না। এখন ফাইল ইসমে কি হয়ে গেছে? জহের হয়ে গেছে না? হ্যাঁ। তো এখন এটা করার জন্য কি করলাম? এই তুবুন জমিরকে আনা বানিয়ে দিয়ে ইল্লার পরে নিয়ে চলে গেলাম। আর শুরুতে কি নিয়ে আসলাম? মা। মা জরাবাকা ইল্লা আনা। মা জরাবাকা তোমাকে কেউ মারে নাই, ইল্লা আনা তবে আমি মেরেছি। তবে কি? আমি মেরেছি। তারিফ করো। মা, মা মাবনি আলা হরফ না, মাবনি আলা সুকুন নাফিয়া, হরফে নাফি। জরাবা মাবনি আলাল ফাত, ফেলে মাজি। কা মাবনি আলাল ফাত, মানসুব মুহাল্লান মাফুলে বিহি। ইল্লা মাবনি আলা সুকুন, ইল্লা হরফে ইস্তিসনা বা হরফে হাসর, হরফে ইস্তিসনা বা হরফে হাসর। আর আনা মাবনি আলা সুকুন মারফু মুহাল্লান ফাইল। কার? জরাবা ফেল। জরাবা ফেল, ফাইল আর মাফুলে বিহি মিলে জুমলা ফেলিয়া কবলিয়া। তার কি বলছে? মা জরাবাকা ইল্লানা তোমাকে কেউ মানে নাই, শুধু আমি মেরেছি। তো এখন ইল্লার পরে কে চলে গেছে? আনা। এখন ইল্লার পরে যখন আনা চলে গেল, তখন এই যে তুবুল জমির কোথায় দিলাম? ইল্লার পরে দিলাম না। তো এই তুবুল জমির মিলে, মিলে ছাড়া একাকি তো ব্যবহার হবে না। আর মিলবে একমাত্র কার সাথে? ফেলের সাথে। হরফ বা ইসিমের সাথে মিলবে কি? মারফু জমির একমাত্র মিলবে কার সাথে? ফেলের সাথে। এখন তুবু জমিরকে ইল্লার পরে নিয়ে গেলাম। কোথায়? ইল্লার পরে। তো একাকি ব্যবহার হবে না। হবে কি? হবে না। মিল দেবো ফেলের সাথে। তো ওখানে কি আছে? ইল্লা হরফ আছে না, হরফের সাথে মিলবে না। মিলবে কার সাথে? ফেলের সাথে। ফেল তো নাই, এই জন্য বাধ্য হয়ে কি করলাম? ওখানে মারফু মুনফাসিল ব্যবহার আনা। কথা বুঝতে পার নাই? কি কথা বুঝতে পার নাই? যেখানে জরাবতু তু হাসর করব, কি করব? মূলত জরাবতুকা আমি তোমাকে মেরেছি, এর হলো কথা। কিন্তু এখানে আমি হসর করতে চাচ্ছি যে আমি তোমাকে মেরেছি। তো আমি তোমাকে মেরেছি এটা যদি হসর করতে চাই, তাহলে কি করতে হবে? তুবুন জমির কোথায় নিতে হবে? ইল্লার পরে। তো ইল্লার পরে গেলে তুবুন জমির মারফু মুত্তাসিল না, তো কার সাথে মিলবে? ফেলের সাথে। ওখানে ফেল আছে কি? ওখানে কি আছে? ইল্লা আছে না। তো ইল্লা তো হরফ, ইল্লার সাথে মিলবে না, মুত্তাসিল হবে না। হবে কার সাথে? ফেলের সাথে। ফেল তো ওখানে নাই, আছে কি? এই জন্য কি করলাম? বাধ্য হয়ে তুবুন এর মুনফাসিল আনা নিয়ে আসলাম। কথা বুঝতে পারো নাই? মা জরাবাকা ইল্লা আনা। তো এখানে মুনফাসিল ব্যবহার করতে হবে কখন? যখন ইল্লার পরে হয়ে যাবে। হসর করার জন্য ওই মুত্তাসিল জমিরটা কোথায় নিতে হবে? ইল্লার পরে নিতে হবে। তখন ওখানে মুনফাসিল নিতে হবে, কারণ মুত্তাসিল নেওয়ার কি নাই? সুযোগ নেই। কথা বুঝে গেছে? মা জরাবাকা ইল্লা আনা। দুই জায়গা পাইলা? প্রথম জায়গায় কি? যে হাসর করার জন্য যখন কি ওই মামুলকে কি করব? তার আমেলের উপরে মুকাদ্দাম করে দিব, তখন কি করতে হবে? বাধ্য হয়ে মুনফাসিল নিতে হবে। দ্বিতীয়টা কি পেলা? যে হসর করার যখন করার সময় যখন ফাইলকে ইল্লার পরে নিয়ে যাব, হসর করার জন্য যখন ফাইলকে ইল্লার পরে নিয়ে যাব, তখন কি করতে হবে? মুনফাসিল ব্যবহার করতে হবে, মুত্তাসিল ব্যবহার করা যাবে না। কারণ ওখানে ফেল নাই, ওখানে ইল্লা হরফ আছে, আর হরফের সাথে কি হবে না? মুত্তাসিল হবে। দুই জায়গা পেয়েছ? হ্যাঁ, তিন যা। আনা জাইদুন। কে? আনা জাইদুন। আনা মাবনি আলা সুকুন মারফু মুহাল্লান মুবতাদা।
জাইদুন মারফুল লফজান খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া খবর, আনা জাইদুন আমি যাই। দেখুন যে আনা কি নিয়ে আসলো এখানে মানসুব, মুনফাসিল জমির না, আনা নিয়ে আসলো। কি নিয়ে আসলো? তো মুনফাসিল জমির কেন নিয়ে আসলো? মারফুল মুনফাসিল কেন নিয়ে আসলো? কেন আনা এর আমিল কে ইবতেদা, আনা মুবতাদা না, এর আমিল কে ইবতেদা, কি ইবতেদা। আর ইবতেদা আমিল এটা কি লফজি না মানান? এটার কোনো উল্লেখ আছে কি? না, এটা মানান, এমনি ধরা হয়। যখন আনা ইবতেদা আমিলের সাথে মুত্তাসিল হতে পারবে কি? পারবে না। মারফু মুত্তাসিল হয় কার সাথে? ফেলের সাথে না, ফেলটা লফজি থাকবে তার সাথে মুত্তাসিল হবে। কিন্তু এখানে তো ফেলটা ওর আমিল না, ফে মারফু জমির, যেমন জরাব তু বুন জমির মারফু কার সাথে মিলে আছে? জরাব ফেলের সাথে। তো জরাবটা আমিল না, আমিল। তো এখানে আনা জমির, আনা জমির এর আমিল কে ইবতেদা, এর আমিল কে আনা, এর আমিল কে ইবতেদা। তো ইবতেদা কি প্রকাশ্য আমিল এমনি মানান আমিল? তো ইবতেদা আমিলের সাথে আনা জমির মিলতে পারবে, তু বুন জমির মিলতে পারবে? ওটা তো মানান। ফেল থাকলে কি করতো? মিলিত হইতো, কিন্তু ফেলিত না, আমিলটা কি হয়ে গেছে? ইবতেদা হয়ে গেছে, মানান হয়ে গেছে। এখন আমিলের সাথে এই তুপুন জমি কি করতে পারবে না? মিলিত হইতে পারবে না। এই জন্য বাধ্য হলে কি করা হলো? আনা মুনফাসিল আনা হলো। কথা বুঝেছ না? তো এরকম কি যখন যখন আমিল কি হয়ে যাবে? মানান হয়ে যাবে, মানব হয়ে যাবে, তখন ওখানে কি ব্যবহার করতে হবে? মুনফাসিল জমির ব্যবহার করতে হবে। কথা বুঝে গেছে? 3 যাবার জায়গা। 4 নাম্বার হলো ওয়ামা আনতা ইল্লা কাইমান, কি দেওয়া আছে? ওমা আনতা ইল্লা কাইমান দেওয়া আছে, হ্যাঁ এটা ভুল দেওয়া, সব বই দেওয়া আছে ওমা আনতা ইল্লা কাইমুন হবে। কেন পড়াও দেখি? মা আনতা ইল্লা কাইমান, কাইমুন হবে, কাইমান হবে না, কেন বলো দেখি? মা এটা হলো মুসাফা বিলাইসা, কি আমল করে? খবরকে রফা দেয়, আর ইসিমকে রফা দেয়, খবরকে নসব দেয়। কিন্তু যদি ইল্লার পরে হয়ে যায়, মুকাদ্দম মুআখার হয়ে যায়, বা মার পরে ইন চলে আসে, তখন কি হয়ে যায়? তো ইল্লার পরে চলে গেছে না, তখন কি কয় মান হবে না কয় মুন হয়ে যাবে? আমল বাতিল হয়ে যাবে না? মা এর খবর ইল্লার পরে চলে গেলে কি হয়ে যায়? পিছনে পড়েছ না, মা মুসাবা বেলাইসা ইসিমকে রফা দেয়, খবরকে নসব দেয়। তবে খবর যদি ইল্লার পরে চলে যায়, বা খবর যদি মুকাদ্দাম হয়ে যায়, বা মার পরে ইন চলে আসে, 3 সূরাতে মার আমল কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে না। ওখানে দেওয়া আছে না মা আনতা ইল্লা কাইমুন, মা যাইদুন ইল্লা কাইমুন দেওয়া আছে ওখানে। তো এখানে তাহলে কি হবে? মা আনতা ইল্লা কাইমুন, কাইমান হবে না। কথা বুঝে গেছে? হ্যাঁ, কথা কি বুঝছো? এখন ধরো এখানে একটা কথা, যে মা আনতা ইল্লা কাইমুন হলো, কি হলো? এখানে যে ইল্লা দেওয়া আছে না, ইল্লা নাই? ইল্লা নাই আছে? হ্যাঁ, ওই যেটাতে নাই ইল্লা ওটা ঠিক আছে, ইল্লা এখানে আসলে থাকবে না, কারণ ইল্লার একটা উদাহরণ পিছনে গেল না, তা আর একটা উদাহরণ দেওয়ার দরকার আছে। যদি ইল্লা থাকে তাহলে কাইমুন পড়তে হবে, বাক্য ঠিক হবে, কিন্তু উদাহরণ ঠিক হবে না। ইল্লাকে ফেলতে হবে, তাহলে কি হবে? এখন উদাহরণ ঠিক হবে, বাক্য ঠিক হবে, উদাহরণ ঠিক হবে। কথা বুঝতে পারো নাই? মা আনতা ইল্লা কাইমান, বাক্য ঠিক আছে কি? ঠিক নাই, কি করতে হবে? কাইমুন। এবার বাক্য কি হলো? ঠিক হলো, কিন্তু উদাহরণ এখনো কি হয় নাই? উপযুক্ত হয় নাই, কারণ ইল্লার একটা উদাহরণ পিছনে গেছে না, এখানে আবার ইল্লার উদাহরণ দিবে, দেখি ডবল ডবল হয়ে গেল না, তাহলে উদাহরণ এখনো উপযুক্ত হয় না। তো ইল্লাকে ফেল দাও, এখন কি হবে? মা আনতা কাইমান, মা আনতা কাইমান। এখন বাক্যও ঠিক হলো, উদাহরণও ঠিক হলো, মা আনতা ইল্লা কাইমান। কথা বুঝতে পারে নাই? ইল্লা কাইমান, ইল্লা বাদ হলো কাইমান, আবার আমল করবে না। মা আনতা ইল্লা, মা আনতা কাইমান, মা আনতা কাইমান, কি মা আনতা ইল্লা কাইমান বই দেওয়া আছে কিনা? এখন কাইমান হবে না কাইমুন হবে? কাইমুন হবে, এটা বুঝছো কিনা? কথা বুঝছো? বাক্য ঠিকই হলো, কিন্তু উদাহরণ এখনো ঠিক না। এটা উদাহরণ এখানে চলবে না। এখানে কি উদাহরণ দিতে হবে? ইল্লাকে বাদ দেয়া, কারণ ইল্লার একটা উদাহরণ পিছনে গেছে, ইল্লার একটা উদাহরণ কি পিছনে গেছে না,
ইল্লা বাদ দিয়ে দাও, তাহলে কি হবে এখন? মা আনতা কাইমান, মা আনতা কাইমান। এখন কি বাক্য ঠিক হলো? উদাহরণ ঠিক হলো। মা আনতা ইল্লা, এটা তো তাকিব তো জানো না? তাকিব তো কি? মা, মা মাবনি আলা সুকুন মুসাবা বিলাইসা, আনতা মাবনি আলা ফাত মারফু মুহাল্লান ইসমু মা, কাইমান মানসুব লফজান সিগা ইসমে ফাইল, তার মধ্যে হুয়া জমির, আনতা জমির, তার মধ্যে আনতা জমির, হ্যাঁ তার মধ্যে আনতা জমির, মাবনি আলা ফাত মারফু মুহাল্লান ফাইল, মারজা হাজিরের মার্জা লাগে, মুতাকাল্লিমের মার্জা লাগে, কার মার্জা লাগে? হ্যাঁ, কথা বুঝতে পারো নাই? হ্যাঁ, তাহলে ইসমে ফাইল আর ফাইল মিলে খবরু মা, মা মুসাবিল আয়সা, তারা ইসিম আর খবর মিলে জুমলা ইসমিয়া খবরিয়া। কথা বুঝছো? এখানে মা আনতা, এই যে আনতা জমির আসলো মারফু মুনফাসিল, কেন? কারণ মারফু জমির মিলবে কার সাথে? কার সাথে? ফেলের সাথে। কিন্তু ফেল তো নাই, ফেল আছে কি? ফেল নাই। তো মা আনতা, আনতা এটা মারফু কেন হলো? আনতা এর আমেল কে? মা। তো মা আমেল, তো মাটা হরফ না মুতফেল? হরফ। তো ফেলের সাথে মিলে হরফের সাথে মিলবে কি? মিলবে না। এই জন্য কি করে হলো? বাধ্য হয়ে মুনফাসিল আনা হলো। কথা বুঝতে পারো নাই? যে মারফু জমির, মারফু হয়েছে মানে কি হয়েছে? মারফু হয়েছে, মারফু ফাইল বা কি মুবতাদা, বেশ না, বা ইসমুমা মারফু হবে। এখন মারফু জমির মুত্তাসিল হবে একমাত্র কার সাথে? ফেলের সাথে। এখানে ফেল তো নাই, ফেল তো আমেল না, এখানে কি আমেল? মা হরফ, আর হরফের সাথে মুত্তাসিল হবে না, এই জন্য বাধ্য হয়ে কি করা হলো? মুনফাসিল আনতা আনা হলো। কথা বুঝে গেছে? মা আনতা কাইমান। তাহলে তাহলে কি বললাম? যে এখানে ৪ নম্বর জায়গা কি হলো? যে মুনফাসিল জমির আনতে হবে যখন তার আমেল কি হয়ে যাবে? হরফ হয়ে যাবে। কথা বুঝতে? মা মুসাবাবে লাইসার ইসিম হয়ে যাবে। কথা বুঝতে পারছো না? তাহলে এই যে ৪ স্থান দিল, কয় স্থান? ৪ স্থানে মুনফাসিল ব্যবহার করতে হবে, এখানে মুত্তাসিল ব্যবহার করি অসম্ভব। প্রথম স্থান কি? যখন হাসর সৃষ্টি করার জন্য ওই মামুলকে আমেলের পূর্বে মোকাদ্দাম করে দেওয়া হবে। ২ নম্বর স্থান কি? যখন হাসর সৃষ্টি করার জন্য মামুলকে ইল্লার পরে নিয়ে চলে যাওয়া হবে। ৩ নম্বর যখন এর আমেল ইবতেদা হয়ে যাবে। ৪ নম্বর যখন এর আমেল কোনো হরফ হয়ে যাবে, একে রফাদানকারী কোনো আমেল রফাদানকারী হরফ হয়ে যাবে। কথা বুঝে গেছে না? ক্লিয়ার বুঝে গেছে? ওয়ালাম আন্না লাহুম যমিরান ইয়াকাউ ক্বাবলা জুমলাতিন তুফাসসিরুহু। এখানে চলে আসো জমির শানের কথা। কার কথা? জমির শানের আলোচনা। যে ওয়ালাম যেরকম আন্না লাহুম, নিশ্চয়ই তাদের জন্য রয়েছে। তো হুমের মার্জা কে? আরবরা। তো আরবরা সাম পিছনে উল্লেখ আছে কি? না। কিভাবে বুঝলেন? মানান মার্জা আছে, কারণ এখানে আলোচনা করেছে কি আরবি ভাষা। তা আরবি ভাষার অধীনে কি থাকে? আরবিয়ানরা থাকে। আরবি ভাষাটা কাদের? আরবিয়ানদের না। তা আরবি ভাষার অধীনে কি আছে? আরবিয়ানরা আছে। তো মার্জা কি হবে? আরবিয়ানরা। মা আনান কি আছে? মার্জা এখানে আছে। কথা বুঝে গেছে? ওয়ালাম যেরকম আন্না লাহুম, নিশ্চয়ই আরবিয়ানদের জন্য রয়েছে জমিরান, এমন একটা জমির, ইয়াকা জমিরান না কেন? এরপর কি আছে? ফের জমিরান, এমন একটা জমির, ইয়াকাউ যেটা পতিত হবে ক্বাবলা জুমলাতিন, একটা জুমলার উপর, ক্বাবলা জুমলাতিন একটা জুমলার পূর্বে, এমন জুমলা, জুমলাতিন না কেন? এরপর তুফাসসির কি আছে? ফের এমন জুমলার পূর্বে তুফাসসিরু, যে তাফসির করবে হু, ওই জমিরের, মানে একটা জমির হবে, কি হবে? এরপরে একটা জুমলা হবে, এই জুমলাটা ওই জমিরেরই তাফসীর করবে। কথা বুঝতে পারো? এটা বলতে পারো জমির হবে, জমির এমন জমি যে জমিরের পরে একটা জুমলা থাকবে, যে জুমলাটা ওই জমিরের তাফসীর করবে। অথবা বলতে পারো যেমন একটা জমি যেটা একটা জুমলার পূর্বে হবে, এমন জুমলা যে জুমলাটা ওই জমিরেরই তাফসীর করবে। একই তো কথা নাকি? হ্যাঁ, জমির জুমলা কি কোথায় হবে? জুমলা কথা হবে জমিরের পরে, জমির কথা হবে জুমলার আগে। জুমলা কোথায় হবে? জমির পরে, জমির কোথায় হবে? জুমলার আগে। তো দুই ভাই বলতে পারো যেমন জমি যার পরে একটা জুমলা হবে, যে জুমলাটা ওই জমিরেরই তাফসীর করবে। কথা বুঝতে পারো? হ্যাঁ।
কথা বলছে কি, এটা হলো কি জমিরে, এটা যদি মুজাক্কারের ক্ষেত্রে হয় তাকে বলে কি জমিরে শান, আর মুয়ান্নাসের ক্ষেত্রে হলে এটাকে বলা কি জমিরে কিসসা। যদি এটা মুজাক্কারের জমির হয়, কার জমির, তাই এটার নাম কি জমিরে শান। আর যদি মুয়ান্নাসের জমির হয় এটাকে জমিরে কিসসা বলা হয়। তাহলে জমিরে শান বা জমিরে কিসসা এর সংজ্ঞা একটাই তো নাকি, যেমন একটা জমি যার পরে একটা জুমলা থাকবে, এই জুমলাটা ওই জমিরেরই তাফসীর করবে। তো এই যে এই জমিরের মার্জা তো পিছনে নাই, আছে কি নাই, ওই জমিরের মার্জা কে ওটাই তো তাফসীর করছে পরের জুমলা না, তাহলে পূর্বে তো কি নাই, মার্জা নাই। এখন কি বলছে, গায়েবের জন্য কি লাগবে, জমি তো পূর্বে লাগবে জরুরি না, এই কায়দা বাঁচানোর জন্য বললো কি যে এখন এর মার্জাটা হুকমান সামনে আছে, কি বললো, হুকুম দিয়ে দিল, কি দিয়ে দিল, হুকুম দিয়ে দিল যে এর এর মার্জা কোথায় আছে, পিছনে আছে। কথা বুঝে গেছে, মানে এমন একটা জমির যার মার্জা পূর্বে নাই, ওই জমির মার্জাকে বা ওই জমিটা কি বুঝাচ্ছে উদ্দেশ্য, ওটার ব্যাখ্যা পরের জুমলা কি করে দেবে, করে দেবে। এখন আর পিছনে কায়দা কি আসলো, যে জমিরের গায়েবের জমির কি লাগবে, মার্জা লাগবে, কোথায় থাকবে, পূর্বে, কিন্তু পূর্বে তো নাই, পূর্বে তো মার্জা নাই। তখন কি করলো, কায়দা বাঁচানোর জন্য বললো কি যেখানে এই জমির মার্জা হুকমান পিছনে আছে, হুকমান আগেই আছে। কথা কি বুঝে গেল? হ্যাঁ, এখানে কয়েকটা বিষয় তোমাকে জানতে হবে। একটা হলো এই জমিরের সংজ্ঞা, কি জমিরের সংজ্ঞা, ২ নম্বর হলো এর জমিরের সংজ্ঞা, ২ নম্বর হলো এই জমিরটা মুজাক্কার মুয়ান্নাস কখন নিয়ে আসতে হবে, কিভাবে নিয়ে আসতে হবে, মুজাক্কার মুয়ান্নাস কিভাবে নিয়ে আসতে হবে। ৩ নম্বর হলো এই জমিরের শান বা কিসসা এটাকে কেন আনা হয়, কয়টা বিষয়, কয়টা বিষয় বললাম, কেন আনা হয়, ৩টা বিষয় বললাম, কয়টা বিষয়, ৩টা বিষয়। তো প্রথম বিষয় কি বললাম, জমিরে শান বা কিসসা কাকে বলে, কি সংজ্ঞা দিলাম, এমন একটা জমি যার পরে একটা জুমলা থাকে, ওই জমি ওই জুমলাটি ওই জমিরেরই তাফসীর করবে, সংজ্ঞা পেয়ে যেত। এখন এই জমিরটা মুজাক্কারের জন্য হলো কিসসা শান, আর মুয়ান্নাসের হলো কিসসা। তো মুজাক্কারের জন্য কখন নিয়ে আসতে হবে, আর মুয়ান্নাসের জন্য কখন নিয়ে আসতে হবে, এটার জন্য তোমাকে লক্ষ্য করতে হবে তারপরে যে জুমলা আছে না, এই জুমলার মুসনাদে লাইকে কাকে, তারপরে একটা জুমলা আছে না, এই জুমলার মুসনাদে যদি মুজাক্কার হয় তো জমির মুজাক্কার হবে, এই জুমলা মুসনাদের মুয়ান্নাস হবে, জমির মুয়ান্নাস হবে। কথা বুঝতে পারেন? হ্যাঁ, যেমন ধরো আমি বলবো কি জাইদুন যারিবুন, জায়েদ প্রহারকারী। তো এখন এখানে আমি জমির ব্যবহার করব, তো কোন জমি ব্যবহার করব, এখানে মুসনাদ এলে জায়েদ কি মুজাক্কার না, তাহলে কি বলবো কি হুয়া জাইদুন যারিবুন, হুয়া জাইদুন যারিবুন। আমি বলবো কি, আমি বলবো হিন্দুন বা জাইনাবু যারিবাতুন, জাইনাবু যারিবাতুন, এখানে আমি জমির ব্যবহার করব, তাহলে কোন জমির, হিয়া জাইনাবু যারিবাতুন, হিয়া জাইনাবু যারিবাতুন। তারিফ করো, হিয়া জাইনাবু যারিবাতুন, হিয়া হলো মাবনি আলাল ফাত মারফু মুহাল্লান মুবতাদা আউয়াল, মুবতাদা কি আউয়াল, জাইনাবু মারফুল আফজান মুবতাদা সানি, কায়েমাতুন বা যারিবাতুন মারফুল আফজান সিগা ইসমে ফাইল, তার মধ্যে হিয়া জমির মারফু মুহাল্লান ফাইল, মারজাকে মুবতাদা সানি জাইনাব। হ্যাঁ, ইসম ফাইল আর ফাইল মিলে খবর মুবতাদা আউয়াল আর খবর মিলে জুমলা ইসমিয়া খবরিয়া হয়ে মারফু মুহাল্লান, আবার খবর হলো মুবতাদা আউয়াল আর তার খবর মিলে জুমলা ইসমিয়া খবরিয়া। তার কি হয়েছে? হ্যাঁ, তাহলে এখানে জমিরটাকে আনা হবে মুজাক্কার মুয়ান্নাস কি অনুযায়ী, তার পরের জুমলার মুসনাদ ইলাই অনুযায়ী। কথা বুঝতে পারেন? এখন বলো আজ-জাইদুনা যারিবুনা, এখানে জমি ব্যবহার করব, তাহলে কোন জমির, হুম আজ-জাইদুনা যারিবুনা। কথা বুঝতে পারেন? হ্যাঁ, আল হিন্দাতু যারিবাতুন, এই জমি ব্যবহার করব, কোন জমির, হুন্না হিন্দা, আল হিন্দাতু যারিবাতু। কথা বুঝে গেছে কি? হ্যাঁ, তো এই যে জমিরের শান আর জমিরের কিসসা, মুজাক্কার হলো শান, মুয়ান্নাস হলো কিসসা। তাহলে এখানে 3টে বিষয় বললাম, সংজ্ঞা এটা তো বুঝছো, এরপরে এটাকে মুজাক্কার মুয়ান্নাস কখন আনতে হবে এটা কি বললাম, তারপরে জুমলার মুসনাদ ইলাই অনুযায়ী। এখন 3 নম্বর কথা হলো যে এই জমিরের শান বা কিসসাটাকে কেন আনা হয়, জমিরের শান বা কিসসাটাকে কেন আনা হয়, এটা আনা হয় এই যে জুমলাটা পড়ে আছে না, বা এই জুমলা যে বক্তব্য একটা কথা আমি বলবো না, এই কথাটা শ্রোতার জেহেনে ভালো করে বসিয়ে দেওয়ার জন্য। কি বললাম?
শ্রোতার জেহেনে ভালো করে কোন একটা কথাকে বসিয়ে দেওয়ার জন্য। মানে পরে যে জুমলা আছে, যেমন ধরো জায়দুন জরেবন, জায়দ প্রহারকারী। এখন আমি এটা তো সাধারণ এভাবে বলতে পারি যে জায়দুন জরেবন, জায়দ প্রহারকারী, তোমাকে বললাম না। কিন্তু আমি চাচ্ছি যে এই জায়দুন জরেবন এটা তোমার জেহেনে ভালো করে কি করব, বসিয়ে দেব। এই জন্য কি করবো আমি, হুয়া জায়দুন জরেবন, এই হুয়া জমির শান নিয়ে আসতে হবে। কথা বুঝতে পারো নাই? তো জমির শান কেন আনা হয়? কথাটি শ্রোতা জেনে ভালো করে বসিয়ে দেওয়ার জন্য। তো শ্রোতা জেনে ভালো করে কিভাবে বসে, এটা কিভাবে বসে? যেমন ধরো যে তোমাকে আমি একটা কথা বললাম, তুমি সাধারণভাবে শুনলা, এই কথাটা তুমি মনে রাখতেও পারো, না রাখতে পারো। এই কথা তোমার কাছে কি থাকে না, অতটা মূল্য থাকে না, এটা তোমার বেশি করে মনে থাকে না। কিন্তু মানুষ যখন কোনো একটা আলোচনা বা কোনো একটা কথা নিজের আগ্রহে কি করে শুনে, ওটা বেশি মনে থাকে। কথা বুঝতে পারে নাই? যখন নিজের আগ্রহে আগ্রহী হয়ে কোনো একটা কথা শুনে মনোযোগ দিয়ে, তো ওই কথাটা কি বেশি মনে থাকে না? আর একটা কথা হলে এমনি বসে আছি, একটা কথা বললো, কথাটা শুনলাম, ওটা তার বেশি মনে থাকবে কি, ভুলে যাবে, যেখান থেকে আবার হারিয়ে যেতে পারে। কথা বুঝতে পারে নাই? হ্যাঁ। তো আমি কি করলাম, আগে জমিন নিয়ে আসলাম। কি নিয়ে আসলাম? জমিন নিয়ে এসে তোমার মধ্যে একটা তলব সৃষ্টি করলাম। তুমি একটা নিজের থেকে কি জানতে চাচ্ছ, এরকম একটা কি তলব সৃষ্টি করলাম যে যে হুয়া। তো জমি, এটা কি জমির শান, মুজাক্কার হলো কি শান। শান মানে হালত, শান মানে কি হালত, অবস্থা। তা আমি বললাম কি হুয়া। তো হুয়ার অর্থ কি করবে এখন সে, অবস্থা। হুয়া, হুয়ার অর্থ কি শান, শান মানে অবস্থা। হুয়া অবস্থা হলো, তখন তুমি কি অবস্থা, কি অবস্থা, এখন তুমি নিজের থেকে জানতে চাচ্ছ না অবস্থাটা কি। তখন আমি বললাম কি তাড়াহুড়া করিও না, অবস্থা হলো জায়েদুন জ্বর এবং জায়েদ প্রহারকারী। তুমি ও জায়েদ প্রহারকারী, এই অবস্থা। তো কথাটা তোমার জেনে ভালো করে বসে গেল না? আর যদি বলতাম জায়েদুন জ্বর এবং জায়েদ প্রহারকারী, তুমি সাধারণভাবে শুনলে এটা ভালো মনে থাকবে, থাকবে না। কথা বুঝে গেছে? মুহান্নাসের ক্ষেত্রে দেখো, আমি তোমাকে বললাম যে জাইনাবো, জাইনাবো জরেবাতন, জায়েদ হলো প্রহারকারী, জাইনাবো জরেবাতন, জাইনাব প্রহারকারী। সাধারণভাবে শুনলে তুমি হয়তো অন্য মনোযোগী থাকতে পারো না, তোমার যেখানে আরো অন্য কিছু ধ্যান ধারণা চলতেছে। এখন তোমাকে বললাম জাইনাবু জরেবাতন, জায়েদ জাইনাব প্রহারকারী। এটা শুনে কথাটা তোমার ভালো করে মুখস্থ থাকবে, মনে থাকবে, থাকবে না। কিন্তু আমি চাচ্ছি যে কথাটা অনেক গুরুত্বপূর্ণ, এটা তোমার যেখানে ভালো করে কি করতে হবে, বসিয়ে দিতে হবে। এজন্য আমি করব তোমার মধ্যে একটা তলব সৃষ্টি করব। তলব সৃষ্টি করার জন্য কি বললাম, হিয়া। হিয়া এটা কোন জমির, কিসসা। কিসসা মানে ঘটনা। হিয়া ঘটনা হলো, কি ঘটনা, কি ঘটনা, তোমার ভিতরে একটা তলব সৃষ্টি হলো যে ঘটনাটা কি। এখন তুমি নিজের থেকে জানতে চাচ্ছ, ঘটনা হলো কি জাইনাবু জরেবাতন, জাইনাব হলো প্রহারকারী। তখন তুমি ও জাইনাব প্রহারকারী, এই ঘটনা। সে কথাটা তোমার জেনে কি ভালো করে বুঝে বুঝে গেল না? হ্যাঁ, কথা বুঝে গেছে? হ্যাঁ। এই যে জমির শান বা জমির কিসসা কেন আনা হয়? হ্যাঁ, শ্রোতার মধ্যে তলব সৃষ্টি করে তার ভিতরে কথাটা ভালো করে বসিয়ে দেওয়ার জন্য। আমরা এরকম মাঝে মধ্যে করি না? যেমন কি বাইরে একটা ঘটনা ঘটছে যে জায়েদ আর আমর মারামারি করেছে, তা আমি এসে বললাম, বসলাম এখানে, বলছি যে আমি তাই সোজাসুজি বলতে পারি যে জায়েদ আমরকে মেরেছে, বলতে পারি না? তাহলে তোমরা ভালো করে নিবে না। আমি প্রথমে এসে বলছি বাইরে একটা ঘটনা ঘটেছে, তোমরা কি জানো? তখন তোমরা কি হুজুর, নাকি এখন তোমরা নিজের থেকে জানতে চাচ্ছ কি হুজুর? তখন বললাম কি যে ভাই এটা হলো জায়েদ আমরকে মেরেছে, ও এই ঘটনা। তা আমি তো এসে সোজাসুজি বলতে পারতাম না? তো সোজাসুজি বললে তোমরা এটা গুরুত্ব সহকারে নিবা, নিবা না। এই জন্য তোমার মধ্যে আগে কি করলাম, একটা তলব সৃষ্টি করলাম। তুমি এখন নিজের থেকে জানতে চাচ্ছ। তো মানুষ যখন নিজের থেকে জানতে চায়, ওই জিনিসটা ভালো করে কি হয়, তার জেনে বসে যায়। কথা বলতে পারলাম? হ্যাঁ। হ্যাঁ। তাহলে জমির শান এর ব্যাপারে কয়টা জিনিস, একটা সংজ্ঞা, এই জমির শান কিসসা মুজাক্কার মুয়ান্নাসের জন্য কিভাবে আনতে হবে, এরপরে জমির শান বা কিসসা কেন আনা হয়, কেন আনা হয়। কথা বুঝতে পারলাম? তো জমির সংজ্ঞা হলো, তারপরে একটা জমি তার জুমলা থাকবে, যে জুমলাটা তারই ব্যাখ্যা করবে, এটা জমির শান বা কিসার সংজ্ঞা। মুজাক্কার হলো শান আর মোনাস হলো কিসা। তো মুজাক্কার মোনাস কিভাবে আনতে হবে, তার পরের জুমলার মুসনাদ এলাই অনুযায়ী। এবং জমির শান কিসের জন্য আনা হয়, ওই শ্রোতার মধ্যে একটা তলব সৃষ্টি করে তার সামনে কি ওই তার জেহেনে কথাটি, কালামটি, জুমলাটি ভালোভাবে বসিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ, এই জমিরে মারজাব কোথায় থাকে, পূর্বে থাকে। কি হুকমান থাকে, কি থাকে, হুকমান। হুকমান কেমনে থাকে, হুকুম লাগিয়ে দিয়েছে যে হ্যাঁ পূর্বে আছে। সবাই বলে দিল কি যে হ্যাঁ পূর্বে আছে, হুকুম লাগিয়ে দিল, এখন সব ওইটাই মানতে হবে। তো হুকমান কিভাবে থাকলো, হুকমান কিভাবে থাকলো, এটা একটু বুঝতে হবে। হুকমান থাকলো এভাবে
যে আমি প্রথমে আমার জেহেনে, কোথায় জেহেনে একটা জিনিস নির্ধারণ করলাম, তার জন্য একটা কি জমিরও নির্ধারণ করলাম, ধরো হুয়া আর একটা জায়েদ, হুয়া আর জায়েদ, কে কার জেহেনে? আমি মুতাকাল্লিম আমার জেহেনে। হুয়া জমি নির্ধারণ করলাম কার জন্য? জায়েদের জন্য। যে জায়েদকে বলবো যে জায়েদুন যারিবুন, আর এই জায়েদের দিকে একটা হুয়া জমির কি করব? ফিরাবো। এটা জেহেনে আমি কি করলাম? হুয়াকে জায়েদের দিকে ফিরিয়ে দিলাম। জেহেনের মধ্যে হুয়া জমিরের মার্জা হিসেবে কাকে নির্ধারণ করলাম? জায়েদকে নির্ধারণ করলাম। কোথায়? আমার জেহেনে। এর জন্য আমি কি জেহেনে, এর জন্য আমি বলতে পারি কি যে হুয়া কাইমুন বা হুয়া যারিবুন। হুয়ার মার্জা কে জায়েদের পূর্বে আছে, ধরো মনে করো যে কি জাইদুন হুয়া যারিবুন, তো হুয়ার মার্জা কে পূর্বে জায়েদ আছে না, এরকম হবে। তো এখন আমি চাচ্ছি যে সে প্রহারকারী, এটা তোমার জেহেনে ভালো করে, তোমার জেহেনে ভালো করে কি জন্য বসিয়ে দেওয়ার জন্য। তখন আমি কি করলাম? জমির কাকে বললাম না, আগে কাকে মুখ দিয়ে বের করলাম? মারজাকে। কাকে? মারজাকে। কিন্তু আমি জেহেন আগে কাকে নির্ধারণ করেছি? আগের জায়েদকে। জায়েদের জন্য কি নির্ধারণ করেছি? জমিরকে। কিন্তু বলার সময় কি করলাম? আগে মারজাকে বলে দিলাম। কেন? আগে জমিরকে বলে দিলাম। কাকে? জমিরকে। কেন? তোমাকে তোমার জেহেনে ভালো করে সংবাদটা বসার জন্য। যে আমি আগে জমিরকে বলে দিলাম যে হুয়া, তখন তোমাদের তলব সৃষ্টি হলো হুয়া, হুয়াটা কি, হুয়াটা কি? তো হুয়াটা কি ওটা তো আমার জেহেনে আছে, ও জেহেনে তো এখনো যায় নাই। আমি তো জানি হুয়াকে। কথা বুঝতে পারো নাই? যে হুয়া জাইদুন বলবো, তা আমি প্রথম বললাম কি হুয়া। তো হুয়া বলতে হুয়াকে সে তো খুঁজে বেড়াচ্ছে, কিন্তু হুয়া বলতে কে ওটা আমার জেহেনে আছে। আমার জেহেনে আছে না যে জায়েদ, পেয়েছে না। এখন ওর মধ্যে কি তলব সৃষ্টি হয়েছে, হুয়াটা কে, হুয়াটা কি, ঘটনা কি বা হালতটা কি। তখন পরে বুঝলাম কি জাইদুন কায়েমুন বা জাইদুন যারিবুন। পরে আমি কি করলাম? জেহেন থেকে বের করে দিলাম। তাহলে হুকমান আমার জেহেনে জায়েদ মারজা আগে আছে না। কথা কি বুঝতে পারলাম? আ হ্যাঁ, এই হলো জমিরে শান বা কিসসা। এই ধরো অনুবাদ করলেই হবে। ওয়া আলাম, যে রাখো, আন্না লাহুম, নিশ্চয় আরবদের জন্য রয়েছে জমিরান, এমন একটা জমির, ইয়াকাউ ক্বাবলা জুমলাতিন, যেটা এমন একটা জুমলার পূর্বে হবে, তুফাসসিরুহু, যেই জুমলাটা ওই জমিরেরই তাফসীর করবে। ওয়াইসাম্মা জমিরাশ শানে ফিল মুযাক্কারে, মুযাক্কারের মধ্যে এর নামকরণ করা হয়েছে কি জমিরে শান। শান মানে কি বললাম? হালত। হুম। হ্যাঁ, ওয়া জমিরাল কিসসাতে ফিল মুআন্নাসে, আর মুআন্নাসের মধ্যে জমিরে কিসসা। নাহবু যেমন কুল হুয়াল্লাহু আহাদ, কুল, হ্যাঁ নবী আপনি বলুন হুয়াল্লাহু আহাদুন। কুল তারিফ করো। কুল মাবনি আলা সুকুন, ফেলে আমর, তার মধ্যে আন্তাজমির মারফু মুহাল্লান ফাইল, বুঝেছ না? যে কুল এর জন্য কি লাগবে? মাকুলা লাগবে। আল কওলু, এর মাকুলা লাগবে না, এর মাফুলে বিহিকে কি বলা হয়? জুমলা। এর মাকুলে, এর মাফুলে বিহিকে কি বলা? মাকুলা। আর মাকুলা কি হবে? জুমলা হবে। তার কি ক্লাসে গেছে না? হুম। যে কওলুন এমন একটা ফেল যার মাফুলে বিহিকে কি বলা হয়? মাকুলা বলা হয়। অন্যান্য ফেল জারাবা নাসরা এগুলো ফেলের মাফুলকে মাফুলি বলা হয়, কিন্তু ক্বালা ইয়াকুলু এই ফেলের মাফুলকে কি বলা হয়? মাকুলা বলা হয়। আর এই মাকুলাটা কি হয় সবসময়? জুমলা হয়। জুমলা ইসমিয়া, ফেলিয়া, ইনশিয়া, খবরিয়া, যে কোনো জুমলা হতে পারে। কথা বুঝেছে? তো কুল ফেল ফেল মিলে কি হলো? মাকুলা, কওল কি হলো? কওল। হ্যাঁ। আর হুয়াল্লাহু আহাদ, এটা কি হবে? মাকুলা। তো হুয়া মাবনি আলাল ফাত মারফু মুহাল্লান মুবতাদায়ে আউয়াল নাকি? আল্লাহু মারফুল আফজান মুবতাদায়ে সানি, আহাদুন মারফুল আফজান খবর, কার? মুবতাদায়ে সানি। মুবতাদায়ে সানি আর তার খবর মিলে জুমলা ইসমিয়া খবরিয়া হে মারফু, মারফু মুহাল্লান খবর, প্রথম মুবতাদা হুয়া, মুবতাদা আউয়াল আর খবর মিলে জুমলা ইসমিয়া খবরিয়া। তো যে কুল আপনি বলুন হুয়া, তিনি, তিনি কে? তিনি কে? মারজা পিছনে আছে কি? পরে আছে আল্লাহু আহাদ, আল্লাহ হলো কি? এক। আল্লাহু আহাদ এই কথাটা তোমার জেহেনে ভালো করে বসিয়ে দেওয়ার জন্য কি করা হলো? হুয়া জমিরটাকে শান হিসেবে নিয়ে আসা হলো। আল্লাহু আহাদ, আল্লাহ এক, কথাটা গুরুত্বপূর্ণ না? তাওহীদের কথা না? আল্লাহ এক, এই কথাটা তোমার জেহেনে ভালো করে কি করা হবে? বসিয়ে দেওয়া হবে। বসিয়ে দেওয়ার জন্য, কারণ আল্লাহ এক এটা যদি তোমার ভালো করে মনে না থাকে, তোমার জেহেনে না বসে, তাওহীদ থাকবে? তাওহীদ না থাকলে তোমার কোন আমল কবুল হবে? এই জন্য আল্লাহ আহাদ, আল্লাহ এক, এই কথাটা অনেক 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 গুরুত্বপূর্ণ। এটাকে ভুলে গেলে বড় বিপদ হবে। এটাকে যদি কি হয়ে যায়? ভুলে যায়, বড় বিপদ হবে। তো এই জন্য এটাকে তার জেহেনে, আমাদের জেহেনে ভালো করে বসিয়ে দেওয়ার জন্য কি আনা হয়েছে? হুয়া। কথা বুঝতে পারে? হ্যাঁ। হুয়া হলো জমিরে শান, যেহেতু কি মুজাক্কার জমি। ওয়া ইন্নাহা যায়নাবু কাইমাতুন, ওয়া ইন্নাহা যায়নাবু কাইমাতুন,
ওয়া ইন্নাহা, ইন্না মাবনি আলাল ফাত হারফে মুশাব্বাহ বিল ফিল, আর হা মাবনি আলাল সুকুন মানসুব মুহাল্লান ইসমু ইন্না, ইসমু ইন্না। যায়নাবু মারফুল আফজান মুবতাদা, মারফুল আফজান কি মুবতাদা, কাইমাতুন মারফুল আফজান সিগা ইসমি ফাইল, তার মধ্যে হিয়া জমির মারফু মুহাল্লান ফাইল, মারজাকে যায়নাব, মারজাকে যায়নাব। হ্যাঁ, ইসম ফাইল আর ফাইল মিলে খবর কার, যায়নাবু মুবতাদা, যায়নাব মুবতাদা আর কায়মুন খবর মিলে জুমলা ইসমিয়া খবরিয়া হয়ে মারফু মুহাল্লান খবর ইন্না, মারফু মুহাল্লান খবর ইন্না, বুঝে গেছে না? ইন্না হরফ মুশাব্বাহ ফিল, তার ইসিম আর তার খবর মিলে জুমলা ইসমিয়া খবরিয়া। ইন্নাহা নিশ্চয়ই ঘটনা হলো, ইন্নাহা মানে ইন্নাল কিসসাতা নিশ্চয়ই ঘটনা হলো। ঘটনা কি? তো ঘটনাগুলো তো আমার জেহেনে আছে, কিন্তু যাকে বলছে তার জেহেনে তো নাই। ঘটনা কি সেটা আমি জানি। ইন্নাহা নিশ্চয় ঘটনা হলো, কি ঘটনা? যায়নাবু কাইমাতুন, যায়নাব হলো দাঁড়ানো। তাই যে হা জমির, এটা কি জমিরে কিসসা, যেহেতু মুয়ান্নাস জন্য, আর এর মার্জা কি পরে আসছে, বা এর আলোচনা বা ব্যাখ্যা যায়নাবু কাইমাতুন এই জুমলা দিচ্ছে। কথা বুঝে গেছে? হ্যাঁ, ইন্নাকে বাদ দিয়ে দিলে কি হবে? হিয়া যায়নাবু কাইমাতুন, ইন্না হারফুল মুশাব্বাহ ফিল তাকিদ দেওয়ার জন্য নিচ্ছে, এজন্য কি হা। আর যদি ইন্না বাদ দিয়ে দাও তাহলে কি হবে? হিয়া যায়নাবু কাইমাতুন। কথা বুঝতে পারো নাই? কথা ক্লিয়ার? হ্যাঁ, থাক নাকি? এবারে বলে দেবো, ওয়ালা ইয়াজুজ ইস্তিমালুল মুনফাসিল, মুনফাসিল জমির ব্যবহার করা জায়েজ নেই, ইল্লা তবে জায়েজ আছে ইনদা তাআদ্দুল মুত্তাসিল, মুত্তাসিল ব্যবহার করা কঠিন হওয়ার সময়, অসম্ভব হওয়ার সময়। কা ইয়াকা না'বুদু, যেমন কি ইয়াকা না'বুদু, এই জায়গাটার নাম কি বললাম? যখন মামুলকে তার মাফুলে তার আমেলের পূর্বে মুকদ্দম করা হবে কিসের জন্য? হাসর সৃষ্টি করার জন্য। ওয়ামা যারাবাকা ইল্লা আনা, এটা কি বললাম? যখন মামুলকে ইল্লার পরে নিয়ে যাওয়া হবে হাসর সৃষ্টি করার জন্য। ওয়া আনা যাইদুন, এখানে আনা, এটা কি বললাম? যখন ওই জমিরের আমেল, জমিরের আমেল কি হবে? ইবতিদা হবে, মানান হবে তখন, বুঝেছ না? ওয়ামা আনতা ইল্লা, ওয়ামা আনতা কাইমান, ওয়ামা আনতা কাইমান, এখানে আনতা জমির আনা হয়েছে কেন? এখানে স্থানটা কি বললাম? যে যখন জমিরের আমেলটা কি হবে? মা হবে, কি হবে? হরফ হবে, বুঝে গেছে না? হ্যাঁ। ওয়ালাম যেরকম আন্নালাহুম জমিরান, নিশ্চয়ই আরবদের জন্য রয়েছে জমিরান এমন একটা জমির, ইয়াকাউ ক্বাবলা জুমলাতিন, যেটা এমন একটা জুমলার পূর্বে হবে, তুফাসসিরুহু যে জুমলাটি ওই জমিরের তাফসীর করবে। ওয়াইসাম্মা জমিরার শান ফিল মুযাক্কার, মুযাক্কারের মধ্যে এর নামকরণ করা হয়েছে জমিরের শান। ওয়া জমিরাল কিসসাতি ফিল মুআন্নাস, আর মুআন্নাসের মধ্যে এর নামকরণ করা হয়েছে জমিরের কিসসা। নাহবু যেমন কুল হুয়াল্লাহু আহাদ ওয়া ইন্নাহা যায়নাবু কাইমাতুন। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك.